কালকে ব্যাংক আওয়ারের মধ্যে আমার অ্যাকাউন্টে যেন 1 কোটি টাকা ঢুকে যায়, কথাটা মাথায় রাখিস। এই শোন, আমার বাড়ির টাঙ্কিতে না একটু ময়লা জমেছে, যা কে জলদি পরিষ্কার করে দিয়ে। ম্যাডাম, আমি ময়লা পরিষ্কার করার লোক না, আমি এইমাত্র আমার জমি থেকে কাজ করে ফিরলাম। এই ছোট লোক, হ্যাঁ তুই মাত্র বলি তুই জমি থেকে কাজ করে আসছিস, তাই না? তো জমি থেকে যেহেতু কাজ করেই আসছিস, তাহলে আমার বাড়ির টাঙ্কিতে যে ময়লাটা জমেছে সেটা পরিষ্কার করলে প্রবলেম কোথায় তোর? আরে আমি বললাম না যে আমি ময়লা পরিষ্কার করার লোক না। আপনার যদি ময়লা পরিষ্কার করার লোক লাগে আপনি আমাকে বলতে পারেন, আমার কাছে নাম্বার আছে, আমি আপনাকে ফোন দিয়ে দিচ্ছি। এই নেন, কথা বলুন। আরে বাবা রে বাবা, ছোট লোক ফকির নিয়ে আবার আমাকে ফোন দিচ্ছে। আর তুই কি ভাবছিস তোর হাতে এরকম একটা সস্তা ফোন যেটার দাম সর্বোচ্চ 4 থেকে 5,000 টাকা, সেই ফোন দিয়ে আমি ফোন করব? দেখ আমার হাতে না দামি একটা ফোন আছে, লাখ টাকা দামের ফোন, আর তুই কিনা ভাবছিস তোর ফোন থেকে আমি কল করব? আমার যদি অন্য কাউকে দিয়ে এই কাজটা করানোর দরকার ছিল তাহলে আমি অন্য কাউকে কল করতাম, বাট আমি তোকে দিয়ে কাজটা করবো। তাই বলছি টাইম নষ্ট না করে যা গিয়ে পরিষ্কার কর, জলদি যা। আরে ম্যাডাম, আমি বলতেছি না যে আমি ময়লা পরিষ্কার করার লোক না। আপনি যদি ময়লা পরিষ্কার করার লোক লাগে আমি ফোন দিচ্ছি, আমার কাছে নাম্বার আছে, আপনি কথা বলে নেন। আচ্ছা তুই কি ভাবছিস আমি তোকে ফ্রি কাজ করব? হ্যালো, আমি না কাউকে দিয়ে কোনো ফ্রি কাজ করে না। তোদের মতো ছোট লোক ফকিনিতে আমি খুব ভালো করে জানি তোরা টাকা ছাড়া কিছুই করিস না। তুই যে কাজটা করে দিবি না তার বিনিময়ে আমি তোকে 500 টাকা দেবো, যা গিয়ে কাজটা কর। আরে আমি বললাম তো আমি ময়লা পরিষ্কার করার লোক না। আপনার যদি প্রয়োজন হয় আমি লোক দিচ্ছি, আপনি কথা বলে নেন। আপনার যদি টাকা দিয়ে পরিষ্কার করার লোক দরকারই হয় আপনি তাকে দিয়ে করেন না, আমাকে দিয়ে কেন করাচ্ছেন? কাউকে দিয়ে যদি কাজটা করানোর দরকারই ছিল তাহলে আমি তোকে বলতাম না, বাট আমি তোকে দিয়ে কাজটা করাবো। আর তুই কি জানিস হ্যাঁ, যে কাজের জন্য আমি তোকে 500 টাকা দিচ্ছি না, এই কাজ সর্বোচ্চ 2 থেকে 300 টাকা, বাট তোকে আমি তাও 500 টাকা অফার করতেছি, তাও তুই কাজটা করবি না? আরে আশ্চর্য, আপনি 500 কেন, আমি 5 লাখ টাকা দিলেও তো আপনার ময়লা পরিষ্কার করতে যাবো না। আমি তো বললাম যারা আপনার ময়লা পরিষ্কার করে আপনি তাদেরকে দিয়ে কাজ করেন, আপনি আমাকে কেন টাকার লোভ দেখাচ্ছেন? হেই, তোকে দেখে তো যে কেউ বলবে হ্যাঁ তুই রাস্তাঘাটে এভাবে ময়লা পরিষ্কার করে বেড়াস। তুই কি পড়ছিস হ্যাঁ? এরকম একটা লুঙ্গি, একটা শার্ট, আবার গামছা, হাতে কোদাল, আবার আমাকে বলতেছি আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ময়লা পরিষ্কার করার লোক? ও আচ্ছা, আপনি আমার পোশাক দেখে আমাকে বিচার করছেন তাই তো? আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আপনার মাথা ঘুরে যাবে। ছোট লোক ফকির নিয়ে আবার বলতেছে আমার পরিচয় যদি জানেন তাহলে আপনার পা থেকে মাটি সরে যাবে। এই তুই জানো স্যার আমি কে? আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আমি না আপনাকে খুব ভালো করেই চিনতে পারছি। আমি না কয়েকদিন আগে ঢাকায় গিয়েছিলাম। ঢাকার রাজলক্ষ্মী মার্কেটের পাশে ভ্যানে অনেক মানুষ এই ধরনের পোশাক বিক্রি করছিল, তাও আর 50 কিংবা 100 টাকায়। আপনার এই পোশাকের দাম সর্বোচ্চ 100 টাকাই হবে? তোর এত বড় সাহস হ্যাঁ? তুই আমার ড্রেস নিয়ে কথা বলছিস? তুই কি জানিস আমার ড্রেসের দাম কত? হ্যাঁ, কত বড় ব্র্যান্ড থেকে আমি ড্রেসটা কিনেছি, কত বড় শপিং মল থেকে কিনেছি, আর তুই কিনা আমার ড্রেস নিয়ে কথা বলছিস? হ্যাঁ, এই আপনি এটা কি করলেন? আপনি আমার গায়ে হাত তুললেন। আমি আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি আর আপনি আমার গায়ে হাত তুলছেন। আমিও চাইলে আপনার গায়ে হাত তুলতে পারতাম। কি বললি তুই? হ্যাঁ, তোর এত বড় সাহস হ্যাঁ? তুই আমার গায়ে হাত তুলবি? তুই জানো স্যার তুই যদি আমার গায়ে হাত তুলিস তোর অবস্থা কতটা খারাপ হয়ে যাবে? আমি ভদ্রভাবে কথা বলছিলাম, আপনি শুনছিলেন না। এখন মনে হচ্ছে আপনাকে একটা শিক্ষা দিতেই হবে। অসভ্য, অভদ্র, মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সেখানে পরিবার থেকে এই শিক্ষা দেয়নি আপনাকে? তুই কাজটা ঠিক করলি না। হ্যাঁ, তোকে আমি বলেছিলাম যে আমার গায়ে যদি তুই হাত দিস না তাহলে তোর এই হাত হয়তো বা তোর সাথে থাকবে না। দাঁড়া, তোকে না আমি এখন দেখাচ্ছি মজা। আর তোকে আমি বললাম না যে আমি কে এটা জানলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আমার বয়ফ্রেন্ডকে জানিস? আমার বয়ফ্রেন্ড না এই এলাকার গ্যাংস্টার। হ্যাঁ, আর আমার বয়ফ্রেন্ডকে আমি এখন কল দিব, তারপর তোর অবস্থা কি করে জাস্ট দেখিস। তোর চেহারা থাকবে না। ডাকেন আপনি আপনার গ্যাংস্টার বয়ফ্রেন্ডকে ডাকেন, দেখি আপনার গ্যাংস্টার বয়ফ্রেন্ডের কত বড় ক্ষমতা। হ্যালো মারুফ, তুমি কোথায়? তুমি এখন আমার বাসার সামনে চলে আসো। একটা ছোট লোক ফকিন্নির বাচ্চাকে না শায়েস্তা করতে হবে। তুই জাস্ট দেখ একটু পর তোর অবস্থা কি।